মসজিদের মুসল্লিয়ান কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল ইলমু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান। আল্লাহ সম্পর্কে নির্ভুল নলেজ। পৃথিবীতে মানুষ আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে থাকে, এমনকি মুসলমানদের বিরাট একটা অংশ। বাংলাদেশে বিশেষ করে আল্লাহ কোথায় থাকেন এটাই আলেমগণে একমত হতে পারে নাই। অথচ এটা স্পষ্ট কথা, মানে আমাদের দেশে তরিকাতপন্থী কিছু লোক আছেন, তারা আল্লাহকে নিয়ে এমন সব কবিতা রচনা করেছেন, মানিন গঞ্জামদার জমিন ও আসেমা বালকে গঞ্জামদার কুলুবে মুমিনা, নাউজুবিল্লাহ মিন জালিক। বলছে আকাশ জমিন কোথাও আল্লাহর জায়গা হয় না, আল্লাহর স্থান হয় মুমিনের কলবে। আস্তাগফিরুল্লাহ। যে আজেবাজে কথা বলে, এবং এগুলো মাদ্রাসায় কোনো কোনো বইয়ের হাসিয়ার ভিতরে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোথায় আছেন এই কথা স্পষ্টভাবে কোরআনে কারিমে সূরা তাহার 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশে আজিমের উপর সমাসীন। বলুন সুবহানাল্লাহ। এখানে সন্দেহের কোনো কারণ নাই, বিতর্কের কিছু নাই, স্পষ্ট কোরআনিক ইনফরমেশন। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তবে তার ইলম, তার নলেজ, তার কুদরত, তার রহমত পৃথিবীর সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ। আরশের উপর থেকে প্রতি রাত্রে তিনি নেমে আসেন, এটাও হাদিস রয়েছে। ইয়ানজুরু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন হিনা ইয়ামদি মিন সুলুসাইল লাইল। রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কিভাবে নেমে আসেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং বিপুল সংখ্যক হাদিস আর কোরআনের আয়াত থেকে স্পষ্ট জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন, তবে তার নলেজ, তার কুদরত, তার রহমত বিশ্বের সকল জায়গায় সমভাবে বিরাজমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, এই বিশ্বাস শুধু আনুষ্ঠানিকতার নাম নয়। ইসলাম অনুষ্ঠান সর্বস্ব দিন নয়। ইসলাম শিক্ষা হচ্ছে প্রাণহীন অনুষ্ঠানে কোনো পুণ্য নেই। ইসলাম অনুষ্ঠান এবং বিশ্বাস আর কর্মের সমন্বয়। সুতরাং ইসলামের ইমানের যে 6টা রকন রয়েছে তার ভিতরে প্রথম কথা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমানের মূল কথা হচ্ছে, প্রথম এবং প্রধান কথা হচ্ছে আল্লাহর তাওহীদে বিশ্বাস করা। তাওহীদ আল্লাহকে একক সত্তা হিসেবে মেনে নেওয়া। উলামায়ে কেরামগণ, ইসলামী স্কলারগণ এই তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন। তাওহীদ বিল রুবুবিয়া, তাওহীদ বিল উলুহিয়া, আর তাওহীদ বে আসমায়ে ওয়া সিফাত। মানে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়া আর আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া। মক্কার কাফের মুশরিকরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করত। আবু জাহাল প্রতি বছর হজ করত, কিন্তু আবু জাহাল কি মুসলমান ছিল? তাহলে তারা আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস করত। আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, এই কথা তারা বিশ্বাস করত। কিন্তু আল্লাহ যে বিধান পাঠিয়েছেন, যে রাসূল পাঠিয়েছেন, এটাকে তারা মানতে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, হে রাসূল, আপনি যে মক্কার লোকদেরকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে এগুলা কার? তারা বলবে আল্লাহ। জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন? তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। যত প্রশ্ন করবেন সব উত্তরে তারা বলবে আল্লাহ, কিন্তু তারপরেও তারা মুমিন নয়। কেন? তারা আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস করে না। আবু জাহাল আল্লাহকে এত বিশ্বাস করত, কিন্তু আল্লাহর বিধান মানত না, আল্লাহর উলুহিয়াত মানত না। বদরের যুদ্ধ যদি শুরু হলো, বদরের যুদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তরে হাজির হলো, মাত্র 313 জন সাহাবী নিয়ে। আর আবু জাহাল 1000-এর বেশি সশস্ত্র সেনাবাহিনী নিয়ে সেও হাজির হলো। যুদ্ধে বের হওয়ার আগে
আবু জাহাল খানায় কাবা ধরে এমন কাদা কেঁদেছিল, আবু জাহেলের দাড়ি ছিল, প্রত্যক্ষদর্শী একজন বলছেন তার দাড়ি ভিজে যাচ্ছে, সে কাঁদছে আর বলছেন যে ইয়া রব, হে আল্লাহ, ইনকানা মুহাম্মাদুন আলাল হাক্কে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য পথে থেকে থাকে, ফানসুরহু, তবে তাকে তুমি সাহায্য করো। ওয়াইন কুন্না, আর যদি আমরা আলাল হাক্কে, আমরা যদি সত্যের উপর থাকি, হকের উপর থাকি, ফানসুরনা, তবে আমাদেরকে তুমি সাহায্য করো। আবু জাহাল এই কথা দোয়া করে বদরের প্রান্তরে হাজির হলো। আবু জাহাল সহ 70 জন কাফেরদের নেতৃস্থানীয় লোক নিহত হলো। মুসলমানদের মধ্যে 14 জন শহীদ হলেন। ইসলামের প্রথমে বিজয় অর্জন হলো। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে আবু জাহাল আল্লাহর রুবুবিয়তে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর উলুহিয়াতে বিশ্বাস করত না। মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছেন যারা সেকুলার মুসলমান, আল্লাহকে সব জায়গায় মানতে রাজি না। বলে আল্লাহকে মানতে শুধু মসজিদে মানবে, হজ করতে গিয়ে খানায় কাবাও তওয়াফ করে। অর্থনীতির ক্ষেত্রে আল্লাহকে মানতে রাজি, আল্লাহ তুমি অর্থনীতি, এখানে তোমার আসার দরকার নেই। আল কোরআনে অর্থনীতির কথা আছে কি নাই? কি আসতে বললেন কেন? আছে কি নাই? অনেক মুসলমান ইসলামের সব কিছু মানতে রাজি না, মসজিদে এসে আল্লাহকে মানবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে মানতে রাজি না। ইসলাম আদেশ আর নিষেধের সমন্বয়। ইসলামী শরিয়তের মূল ভিত্তি হচ্ছে ইসবাত আর নফি। একটা হচ্ছে হাবদক, করতে হবে, আল্লাহ ফরজ করেছেন, আর একটা করা যাবে না। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। মুসলমান সুদকে হারাম বলতে রাজি না, বলে আমরা সুদ খাই না, এটা তো ইন্টারেস্ট। নাউযুবিল্লাহ মিন যালিক। বলছিলাম তাওহীদুল উলুহিয়া, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেওয়া, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলা, একমাত্র আল্লাহর ইবাদত করা, তার কাছেই মাথা নত করা। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কারো ইবাদত করা যাবে না। মক্কার মুশরিকরা সহ বর্তমানে পৃথিবীরও অনেক বিপদগামী মানুষেরা আল্লাহর ইবাদতের পাশাপাশি তারা মনে করে আল্লাহ তাআলা তার কিছু খাস বান্দাদেরকেও ইবাদত করার অনুমতি দিয়েছেন। তাদেরকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হন। নাউযুবিল্লাহ মিন যালিক। বিশেষ করে তরিকাতপন্থীরা, আমাদের দেশে অনেক পীরের মুরিদরা পীর সাহেবকে সেজদা করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে আমাদের মাজার নাম দিয়েছে মাজার, ইসলামে মাজার বলতে কিছু নাই। মাজারগুলোতে গিয়ে মানুষেরা সেজদা করছে, সেখানে অনৈতিক কাজ করছে। তাই বলে মাজারকে আবার ভাঙা যাবে না। আলেমদের ফতোয়া হচ্ছে, শুধু ফতোয়া দিবেন তারা মুফতি, যে মাজারে যাবেন না। কিন্তু মাজার ভাঙ্গার দায়িত্ব যারা সরকার, যারা ক্ষমতায় থাকে তাদের। কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বুঝতে হবে, মাজার ভাঙলে বাংলাদেশের উপর বিপদ চলে আসবে। বাংলাদেশের ইমাম সাহেব ওলামাগণ তারাই শুধুই ফতোয়া দিবেন, জনগণকে বোঝাবেন মাজারে যাবেন না। মুসলমান মাজার পন্থী নয়, মাজার মুখী হবে না, তারা হবে মসজিদ মুখী। সুতরাং মাজারে গিয়ে মানুষেরা শিরক করছে, সেজদা করছে, সেখানে গিয়ে মাজারে গিয়ে কবরে গিয়ে মানুষ তাদের কাছে সাহায্য চাচ্ছে। অথচ সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আমাদের রব, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। সুতরাং আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিতে হবে, মানে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। একজন মুমিনের কোন কাজটা ইবাদতের বাইরে, কোন কাজটা আমলে সালেহের বাইরে? মুমিনের প্রত্যেকটা দুনিয়াদারি কাজ এটা দিনদারিতে রূপান্তরিত হয়ে যাবে যদি সেই কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়। সুতরাং সেটা হোক নামাজ, হোক ব্যবসা, হোক কৃষিকাজ, হোক চাকরি, হোক রাজনীতি, অর্থনীতি, সব কিছু হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। সুতরাং কোনো মুসলিম যদি মসজিদে নামাজ পড়ে আর রাজনীতির ক্ষেত্রে ইসলামকে বাদ দিয়ে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো দর্শনে বিশ্বাসী হয়, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা,
যদি তুমি শিরক করো আল্লাহর সাথে, তাহলে তোমার অতীতের সকল আমলগুলা নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক। শিরক এমন মারাত্মক অপরাধ, অন্যান্য পাপ করলে শুধু পাপ হবে, শিরক শুধু পাপ হবে না। আপনি অতীতে যত ভালো কাজ করেছেন, আপনার আমল নামায় যত সওয়াব, যত পুণ্য, যত নেকি জমা হয়েছে, আপনি নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, অসহায় মানুষকে সাহায্য করেছেন, পিতামাতার সেবা করেছেন, এতিমখানা মাদ্রাসা পরিচালনা করেছেন, এতে যত সওয়াব হয়েছে, কিন্তু একটা শিরক করলেন, আপনার অতীতের সমস্ত আমল মুহূর্তের ভিতরে বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 5 বছর 6 বছর ধরে বিশাল টাওয়ার নির্মাণ করেছেন, কোটি কোটি টাকা খরচ করে, মুহূর্তের ভিতরে একটা গ্রেনেড চার্জ করে দিলে এই টাওয়ারটা ধ্বংসস্তূপে পরিণত হবে। শিরক হচ্ছে একজন ইমানদারের জন্য এরকম গ্রেনেড চার্জের মতো। একটা শিরক এত মারাত্মক, অথচ ধর্মের নামে বাংলাদেশে শিরক চলছে। এর বিরুদ্ধে ওলামাগণ, মুসলিমগণ শুধুই ফতোয়া দিবেন, আইনকে হাতে তুলে নেওয়া যাবে না। মনে রাখতে হবে, বাংলাদেশ বর্তমানে একটা কঠিন অবস্থার ভিতর দিয়ে আমরা অতিক্রম করছি। ইসলামের দুশ্মনেরা অত্যন্ত চক্রান্ত, খুবই ভয়ঙ্কর। আল্লাহ যেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে এই ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। তাওহীদুল উলুহিয়া, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা শুধু ইবাদতের জন্যই আমাদের পাঠিয়েছেন, মনে রাখতে হবে। আমার সকল কাজ হতে হবে ইবাদত। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, এটাই আমাদের বড় ডিগ্রি যে আমরা আল্লাহর গোলাম হব। আপনার অনেক যোগ্যতা আছে, অনেক ক্ষমতা আছে, যত ক্ষমতাই থাক, যত পাওয়ার থাক, যত ডিগ্রি থাক, যদি আল্লাহর গোলামি না করে কোনো মানুষ মরে যায়, তাহলে তাকে জাহান্নামের লাকড়ি হতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর কোনো যোগ্যতা নাই, কিন্তু সে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বান্দা বান্দি হতে পেরেছে, তাহলে মারা যাওয়ার পরে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মাসজিদের মুসলিম কেরাম, তাই আমরা দুনিয়াতে মাস্টার হতে আসি নাই, প্রফেসর হতে আসি নাই, পলিটিশিয়ান হতে আসি নাই, ডাক্তার হতে আসি নাই, ব্যবসায়ী হতে আসি নাই। এগুলো হওয়া যাবে, এগুলো সাইড। আমাদের মূল পরিচয়, আমরা এসেছি আল্লাহর বান্দা হতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। এটা আমাদের প্রধান এবং প্রথম ডিউটি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাআলা, এটা হলো তাওহীদুল উলুহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো হুকুমকর্তা নাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, কারো হুকুম মানি না। সার্বভৌমত্বের ক্ষমতার কেউ নেই আল্লাহ ছাড়া। আল্লাহর ইবাদত আপনি কিভাবে করবেন? আপনি যেমন ইচ্ছা তেমন করবেন, তা হবে না। তাই কালিমার পরের অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। তিনি যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই সিস্টেমে আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, তার দেখানো তরিকায় আল্লাহর ইবাদত করি। অন্য কারো কাছ থেকে আমরা তরিকা গ্রহণ করি না, অন্য কারো দেখানো পদ্ধতিতে আমরা ইবাদত করি না। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে উজ্জ্বল শরীয়ত নিয়ে এসেছি, যার দিন রাত সমান। এটা মানুষের কাছে প্রকাশ করে দাও। দিনের কোনো কিছুই অস্পষ্টতা নাই, দুর্বোধ্যতা নাই, অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা এটাকে কঠিন করে ফেলেছি। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় যখন ছিলেন, ইবাদত করতেন। এই গারে হেরা নিয়ে আর একদিন খুতবা দেবো ইনশাল্লাহ। গারে হেরা নিয়ে এখন একটা ইদানিং খুব তৎপর হচ্ছে কোয়ান্টাম মেথড। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা ধ্যান করতেন, এটা মিথ্যা কথা। তিনি সেখানে ইবাদত করতেন। তার দাদা আব্দুল মুত্তালিব, তার চাচা আবু তালিব, তার বংশের লোকেরা যেভাবে ইবাদত করতেন, সেই সময় সেই ইবাদত তিনি সেখানে করতেন। সুতরাং কোয়ান্টাম মেথড তারা বোঝাতে চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। আস্তাগফিরুল্লাহ। তিনি গারে হিরা থেকে যখন নেমে আসলেন, যখন তার উপরে কোরআনের আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকা ওয়াল আকরাবিন, হে রাসূল
আপনি আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন এবং আপনার কাছের লোকদের কাছে আপনি তাদেরকে সতর্ক করুন, মানে দিনের দাওয়াত পৌঁছান। তিনি তখন একদিন সকালবেলা সাপা পাহাড়ের চূড়ায় উঠলেন। এখন তো সাপা পাহাড় নেই, কেটে ফেলা হয়েছে। এবং সাপা মারোয়া পাহাড়টা এমন ছিল যে দুইটা চূড়ার পাশাপাশি ছিল। তিনি সাপা পাহাড়ে উঠে সকালবেলায় ডাক দিলেন। আরব দেশে সেই সময় কোনো সতর্ক সংকেত থাকলে ওই পাহাড়ে ডাক দেওয়া হতো। তার ডাক শুনে মক্কার সবাই চলে হাজির হলো। সেখানে আবু তালেব ছিলেন, আবু জাহাল ছিল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরদের সব নেতারা ছিল, সাধারণ জনগণ ছিল। তিনি সেখানে বলেন, হে আরববাসী, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা? তারা এক কথায় জবাব দিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, মিথ্যা বলতে শুনি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই গোটা আরব বিশ্বে তার দুটো সুনাম, চারিত্রিক গুণাবলী ছড়িয়ে পড়েছিল। এক হচ্ছে তিনি সত্যবাদী, আর একটা হচ্ছে তিনি আমানতদারী, যেটা বর্তমান পৃথিবীতে খুবই অভাব। তিনি ছোটকাল থেকেই তিনি জন্মগতভাবে সত্যবাদী ছিলেন, জন্মগতভাবেই তিনি আমানতদার ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে চূড়ায় দাঁড়িয়ে কথা বলছেন, মক্কার লোকেরা এক বাক্যে স্বীকার করলো, হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ তোমাকে আমরা কখনো মিথ্যা বলতে দেখিনি। তখন তিনি বললেন যে আমি আল্লাহর রাসূল, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো এবং লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে, সাকসেসফুল হবে, সাকসেসফুল ক্যারিয়ার অর্জন করতে পারবে। দুনিয়াতে বিশাল সাম্রাজ্যের মালিক হবে, আখিরাতে বিশাল জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ। তো আমার ফোকাস পয়েন্ট হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আরব দেশের লোকদের একটা কমন গুণাবলী ছিল, তারা মিথ্যা বলতো না, যেটা বাংলাদেশে বর্তমান রাজনীতিবিদদের ভিতরে আছে। বিগত 15-16 বছর আমরা স্বৈরাচার সময় দেখেছি, কথায় কথায় নেতারা এত মিথ্যা কথা বলে, এত অহেতুক ফালতু কথাবার্তা বলতো। সে জাহিলুক, যাদেরকে আমরা বর্বর বলি, আইএমএ জাহিলিয়া যুগের আরব, সে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা পর্যন্ত এত মিথ্যা বলতো না। কারণ আবু জাহাল যখন বদরের প্রান্তরে নিহত হলো, তখন সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন আবু সুফিয়ান। মক্কা বিজয়ের আগ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে এর নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। উহুদের যুদ্ধ আবু সুফিয়ানের নেতৃত্ব হয়েছে, খন্দকের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত। এর মধ্যে হুদায়বিয়ার সন্ধি হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ক্ষমতাধর শাসকদের কাছে চিঠি লিখলেন, দাওয়াত পাঠালেন, আসলিম তাসলিম, তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে তোমরা শান্তি পাবে, নিরাপত্তা পেয়ে যাবে। চিঠি নিয়ে তার পক্ষ থেকে তার দূত বিভিন্ন দেশে যাচ্ছেন। একজন চলে গেলেন জেরুজালেমে। এখন মুসলিমগণ যেমন মক্কাতুল মুকাররমায় উমরা করতে যায়, তদানীন্তন পৃথিবীতে মানুষেরা উমরা করতে যেত। খ্রিস্টানরা, ইহুদিরা বিশেষ করে, তারা উমরা করতে বাইতুল মাকদেসে। বাইতুল মাকদেসে উমরা করতে গিয়েছিল হেরাকেল, যাকে হেরাক্লিয়াস বলা হয়। হেরাকেল যখন এই চিঠিটা পেলেন, তিনি বললেন আরব দেশের লোক কে আছে তার সাথে কথা বলা দরকার। তখন আবু সুফিয়ান ব্যবসা করার জন্য ওই জেরুজালেম বা ফিলিস্তিন অবস্থান করছিল। আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো। এখানে একটা বিষয় মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে যেমন বিশ্বাসী ছিলেন, আমানতদারী ছিলেন, আবার তিনি ব্যবসায়ী ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি তার উম্মতকে পছন্দ করতেন যে তার উম্মতেরা সবাই ব্যবসায়ী হোক। চাকরি করা না জায়েজ নয়, তবে চাকরি করাকে উৎসাহ দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ব্যবসায়ী ছিলেন, তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা করতে তিনি যখন সিরিয়া গেলেন, সিরিয়া থেকে ডাবল প্রফিট নিয়ে আবার তিনি মক্কায় ফিরে আসলেন। সেই জামানায় নতুন ব্যবসায়ী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সিরিয়া গেছেন। ডাবল প্রফিট অর্জন করা মানে কত বড় চৌকস বুদ্ধিমান তিনি ব্যবসায়ী ছিলেন। আমরা ব্যবসা তো এখন ছেড়ে দিয়েছি, ব্যবসা কোনো ব্যবসায়ী ছোট নয়। ব্যবসার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বরকত রেখেছেন, বারাকা রেখে দিয়েছেন। ব্যবসায়ীদের অনেক ফজিলত হাদিসে রয়েছে। আত্তাজিরু সুদুকুল আমিন, সৎ, বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী
কিয়ামতের দিন শহীদদের সাথে এবং নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে সৎ বিশ্বস্ত হতে হবে, আমানতদারিতার সাথে ব্যবসা করতে হবে। যারা ব্যবসায়ী আছেন এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসায়িক কাজে আবু সুফিয়ান জেরুজালেম অবস্থান করছিলেন, হেরাকেলের সামনে থেকে আনা হলো। আবু সুফিয়ানকে হেরাকেল জিজ্ঞেস করছে, তোমাদের দেশে একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, বলো তো এই লোকটা সম্পর্কে তুমি কি জানো? বলে, সে তো আমারই ভাতিজা। আবু সুফিয়ান চরম ইসলামের দুশমন, তার ভীষণ আর মিশন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনাতুল মুনাওয়ারার ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া। এরকম মুহাম্মদ সাল্লামের জানি দুশমন হওয়ার পরও আবু সুফিয়ান হেরাকেলের কাছে একটা মিথ্যা কথা বলেন নাই। বলছে, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বেশিরভাগ গরিব মানুষেরা ইসলাম গ্রহণ করছে না বড় লোকেরা? বলে, বড় লোকেরাও করছে, খুবই কম, গরিবেরা বেশি। তিনি বলছেন, সত্যিকার নবীদের অনুসারীরা গরিব হয়, কারণ ইসলামে গেলে কি বলা হয়, ভোগের কোনো সুযোগ নাই, শুধুই ত্যাগ করতে হয়। সুবহানাল্লাহ। টকশোতে কালে এক লোক বলতেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের এত সুনাম, বলে শিবির এত টাকা পায় কোথায়? হ্যাঁ, সব তো গরিবের ছেলেরা শিবির করে। আশ্চর্য, এরা কত বড় নাদান, কত বড় বেকুব। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটা গৌরব, বাংলাদেশের জন্য আল্লাহর রহমত। আমরা বলি আলহামদুলিল্লাহ। তার একদিকে ট্যালেন্ট, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন। আজকে দেখলাম একটা ছেলে, সে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, মেধাবী আবার ধার্মিক। সমন্বয়কদের অধিকাংশ ছিল ইসলামী ছাত্র শিবিরের, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতা। সুতরাং এরা গরিব, সবাই গরিব এমন কথা নয়। হ্যাঁ, গরিব হইলেই সে আবু জেহেলের কথাই। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছে, হেরাকেল, মুহাম্মদ সাল্লামের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করছে বেশিরভাগ ধনী মানুষেরা করছে না গরিব? অধিকাংশই গরিব। তো হেরাকেল বলছে, হ্যাঁ, সত্যিকার নবীর অনুসারীরা গরিব বেশি হয়, ধনীরাই ইসলামে কম যায়। কারণ ধনীরা যেখানে ভোগের সুযোগ আছে ওখানে যায়, ত্যাগের সুযোগে সহজে যায় না। সব ধনী একরকম না। আবার এরপরে বলছেন যে মুহাম্মদ সাল্লামের দিন ইসলাম যারা গ্রহণ করছে তারা কি নির্যাতন, তোমাদের অত্যাচারে তারা কি দিন ছেড়ে আবার আগের ধরনের ফিরে আসতেছে? বলে, না, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। এক এক করে যতগুলো প্রশ্ন করছে হেরাকেল, আবু সুফিয়ান একটা মিথ্যা কথা বলে নাই, সব সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর প্রথম দিকে হাদিসটি রয়েছে। তাহলে সেই যুগের রাজনীতিবিদ আবু সুফিয়ান, কাফেরদের সেনাপতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সম্পর্কে সত্য কথা বলেছে। আজকের পৃথিবীর তথাকথিত নামদারি মুসলমানরা এই সত্য কথা বলতে চায় না। তারা টুপিদারি দেখলেই, বিশ্ববিদ্যালয়ে কোনো ছেলে নামাজি হলেই তাকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিতে চায়। সম্মানিত মাসজিদের মুসলিম কেরাম, বলছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদুল উলুহিয়াতের দাওয়াত দিলেন। আল্লাহকে সকল ক্ষেত্রে ইলাহ হিসেবে মানতে হবে। যে আল্লাহকে আমরা মসজিদে মানব, সেই আল্লাহকেও মানতে হবে ব্যবসার ক্ষেত্রে। সেই আল্লাহকে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে কোনো ক্ষেত্রে আল্লাহকে বাদ দেওয়া যাবে না। যারা এভাবে আল্লাহকে আমরা মানতে পারবো তাদের জন্যই পরকালে রয়েছে জান্নাত, পরকালে নাজাত। আসুন আমরা তাওহীদুল উলুহিয়া, আল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে ইলাহ হিসেবে মানি, মাবুদ হিসাবে মানি, আইনদাতা হিসেবে মানি, হুকুমকর্তা হিসাবে, সার্বভৌমত্বের অধিকার হিসেবে মানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমিন। বারাকাল্লাহু।